রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ই-হজ ব্যবস্থাপনার ফলে হজ পালনের দুর্ভোগ, অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, হজ যাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয়ের সমস্যার সমাধান হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, হাজিদের সুবিধার জন্য বর্তমান সরকার ঢাকায় হজ যাত্রীদের বোর্ডিং, চেক ইন ও বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থা করেছে। হজ যাত্রীরা যাতে সরাসরি নিরাপদে বিমানবন্দর পৌঁছাতে পারেন সেজন্য হজ অফিস হতে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান। তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের অধিকার আদায় সহজ হতো, বিশ্ব মুসলিমদের নানা দাবি আদায় হতো। এবছর সরকারি বেসরকারিভাবে ৮৫,২৫৭ জন হজ করবেন। আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো